টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ হলেন গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর এক হার না মানা যোদ্ধার গল্প। আজ থেকে ১৩ বছর আগে ২০১১-র ২রা এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যখন শ্রীলঙ্কার বিরুদ্ধে একে একে ধসে পড়ছিল ভারতীয় ব্যাটিং লাইন আপ, তখন এই মানুষটাই এক কথায় পিচ কামড়ে পড়ে থেকে ১২২ বলে ৯৭ রানের ইনিংস খেলে ভারতকে সম্মানযোগ্য স্কোর উপহার দেন, যেটা সেদিন ভারতের বিশ্বজয়ের পথকে সুগম করেছিল। ইনি সেই একরোখা মানুষ যার ঝুলিতে রয়েছে একটা টি-20 ওয়ার্ল্ড কাপ, একটা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ এবং ক্যাপ্টেন হিসাবে দুটো আইপিএল ট্রফি। ইনি সেই জেদি মানুষ যিনি নিজের কেরিয়ারের কথা না ভেবে নিজের মেরুদণ্ড সোজা রেখে স্পষ্ট ভাষায় নিজের মতামত জানিয়েছেন। কোনো রকম অন্যায়ের সাথে যেমন তিনি আপোষ করেননি, তেমনি সত্যের জন্যও অবিরাম লড়াই চালিয়ে গেছেন। টিম ইন্ডিয়ার তথা গোটা ভারতবর্ষের নয়নের মণি বিরাট কোহলি সম্পর্কে বারবার নানা রকম মন্তব্য করে যেমন ট্রোলিংয়ের শিকার হয়েছেন, তেমনি বহুবার সামনাসামনি বিতর্কেও জড়িয়েছেন। কিন্তু সেই বিরাট কোহলিও হেড কোচ হওয়ার পর শুভেচ্ছা জানিয়েছেন। হেড কোচ হওয়ার আগে গম্ভীর অনেক শর্ত রেখেছেন বিসিসিআইয়ের কাছে। ওয়ানডে, টি-20 এবং টেস্ট, এই আলাদা আলাদা ফরম্যাটে আলাদা আলাদা অধিনায়ক তিনি নিযুক্ত করতে চান। টিম পারফরম্যান্সে বিশ্বাসী গম্ভীর কোনো নির্দিষ্ট প্লেয়ারকে সমস্ত গুরুত্বটা দিতে রাজি নন। তার কাছে সিনিয়র প্লেয়াররা যেমন গুরুত্ব পাবে, তেমনি জুনিয়ররাও সমান গুরুত্ব পাবে। এই ভিন্ন মানসিকতার একজন লড়াকু মানুষ টিম ইন্ডিয়ার হেড কোচ নিযুক্ত হবেন। সদ্য বিশ্বকাপ জয়ের পর বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত ক্রিকেট ফ্যানদের মনে বাড়তি অক্সিজেন যোগাবে। গম্ভীর এটাও বলেন তাকে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিতে হবে এবং সেক্ষেত্রে কোনো ব্যক্তির আঙুল ঘোরানো তিনি পছন্দ করবেন না। অনিল কুম্বলের পর এমন কড়া কোচ পেতে চলেছে টিম ইন্ডিয়া। কিন্তু কুম্বলের আঁটোসাঁটো নিয়মের ফাঁসে অতিষ্ঠ হয়ে বিসিসিআইয়ের কাছে চিঠি দিয়েছিল টিম ইন্ডিয়া। এবার দেখার টিম ইন্ডিয়া গম্ভীরের নেতৃত্বকে কিভাবে নেয়। রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া সিংহাসনে বসে চলতি মাস থেকেই দায়িত্ব সামলাবেন গম্ভীর। এবছর শ্রীলঙ্কা সফর দিয়ে শুরু হবে তার হেড কোচ হিসাবে জার্নি। ২০২৪-এর জুলাই থেকে ২০২৭-এর ৩১শে ডিসেম্বর, এই ৩.৫ বছরের মেয়াদকালে ভারত খেলবে ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি ও WTC ফাইনাল, ২০২৬-এর টি-20 ওয়ার্ল্ড কাপ, ২০২৭-এর ওয়ানডে ওয়ার্ল্ড কাপ এবং ২০২৭-এর WTC ফাইনাল। অর্থাৎ তার লক্ষ্যে রয়েছে ৫টা ICC ট্রফি। তিনি কি পারবেন ভারতীয় ক্রিকেট দলকে আবার বিশ্বকাপ এনে দিতে? IPL-এ তার নেতৃত্ব মনে রেখেই আশার আলো জ্বালিয়ে রাখবে কোটি কোটি ভারতীয় ক্রিকেট প্রেমী।